একজন ছিলেন স্বপ্নদর্শী, অন্যজন বাস্তববাদী। একজন তৈরি করলেন স্মার্টফোনের ভবিষ্যৎ, আরেকজন পুরো পৃথিবীর কম্পিউটার দখল করলেন। কিন্তু কে আসল জিনিয়াস, স্টিভ জবস নাকি বিল গেটস? একজন ছিলেন মঞ্চের দাপুটে বক্তা, অন্যজন ছিলেন সফটওয়্যার জগতের রাজা। আজকের ভিডিওতে জানবো কে বেশি সফল, কে বেশি জনপ্রিয়, আর কে ছিলেন প্রযুক্তির আসল বিপ্লবী। নমস্কার, আমি সন্দীপ গুপ্ত, আজহারু চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা তুলনা করব দুই বিখ্যাত ব্যক্তিত্বের, স্টিভ জবস এবং বিল গেটস। প্রথমে আসি ব্যক্তিগত জীবন। দুজনেরই জন্ম হয়েছিল 1955 সালে। স্টিভ জবস জন্ম ক্যালিফোর্নিয়ায় 1955 সালে। জন্মের পরই তার বায়োলজিক্যাল পিতামাতা তাকে গ্রহণ না করে দত্তক দেওয়ার জন্য ছেড়ে দেয়। শুরু হয় তার জীবনের অন্যতম বড় ধাক্কা। তাকে দত্তক নেন একটি নিম্ন মধ্যবিত্ত পরিবার, পল জবস এবং ক্লারা জবস। ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি তার আগ্রহ ছিল এবং বন্ধুর সাথে একটি গ্যারেজের মধ্যে অ্যাপল প্রতিষ্ঠা করেন। প্রথম দিকে দরিদ্র জীবন যাপন করতেন, খাবারের জন্য বন্ধুদের বাড়িতে যেতেন। ধর্মীয় বিশ্বাস, তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং জেন মোটিভেশনে আগ্রহী ছিলেন। বিল গেটস জন্ম ওয়াশিংটনে 1955 সালে। ধনী পরিবারে জন্ম। বাবা ছিলেন আইনজীবী এবং মা ছিলেন ব্যাংক বোর্ডের সদস্য। ছোটবেলা থেকেই কম্পিউটারের প্রতি তার ঝোঁক ছিল এবং স্কুলের কম্পিউটার হ্যাক করেছিলেন। হার্ভার্ডে ভর্তি হলেও ডিগ্রি শেষ না করেই তিনি পড়াশোনা ছেড়ে দেন মাইক্রোসফটের জন্য। ধর্মীয় বিশ্বাস, খ্রিস্টান পরিবারে জন্ম হলেও নিজেকে নাস্তিক বলে মনে করতেন। এবার আসি স্বপ্নদর্শী নাকি বাস্তববাদী। স্টিভ জবস ছিলেন এক অসাধারণ স্বপ্নদর্শী, যিনি নতুন প্রযুক্তির ভবিষ্যৎ দেখতে পেতেন। বিল গেটস ছিলেন বাস্তববাদী, যিনি ব্যবসার বাস্তবতা এবং প্রযুক্তির কার্যকারিতা বুঝতে পারতেন। এবার আসি উদ্যোক্তা বনাম প্রকৌশলী। স্টিভ জবস ছিলেন একজন মার্কেটিং জিনিয়াস, যিনি পণ্যকে আর্টের মতো উপস্থাপনা করতেন। বিল গেটস ছিলেন একজন অসাধারণ প্রোগ্রামার, যিনি নিজের হাতে কোডিং করতে পারতেন এবং সফটওয়্যার ডেভেলপমেন্টে দক্ষ ছিলেন। বিপণন কৌশল, স্টিভ জবস রিয়ালিটি ডিস্টরশন ফিল্ডের মাধ্যমে লোকজনকে তার পণ্যের প্রেমে ফেলতে পারতেন। বিল গেটস ব্যবসায়ী চালাকি এবং একচেটিয়া বাজার কৌশল ব্যবহার করে মাইক্রোসফটকে বিশ্বব্যাপী শীর্ষে নিয়ে যান। এবার আসি প্রযুক্তি শিল্পে সম্পর্ক ও প্রভাব, অর্থাৎ ইংরেজিতে যাকে বলে ইন্ডাস্ট্রি রিলেশনশিপ অ্যান্ড কন্ট্রোল। স্টিভ জবস তার নেতৃত্বে অ্যাপল বিশ্ববাজারে বিপ্লব এনেছে, বিশেষ করে আইফোন, আইপ্যাড, ম্যাকবুকের মাধ্যমে। অ্যাপল কর্মীদের জন্য তিনি ছিলেন অত্যন্ত কঠোর এবং দূরদর্শী নেতা। বিল গেটস তিনি মাইক্রোসফটের মাধ্যমে সফটওয়্যার ইন্ডাস্ট্রির একচ্ছত্র রাজত্ব করেছেন। আইবিএমের সঙ্গে চুক্তি করে মাইক্রোসফটকে শীর্ষে নিয়ে গিয়েছিলেন। তিনি ফিলান্থ্রপিতে, অর্থাৎ মানুষকে সাহায্য করতে বেশি মনোযোগ দিয়েছেন, তাই প্রতিদ্বন্দ্বিতার চেয়েও সাহায্যের জন্য বেশি পরিচিত। এবার আসি বিতর্ক এবং কন্ট্রোভার্সি। স্টিভ জবস তিনি নিজের মেয়েকে স্বীকার করতে চাননি। লিসা নামে তার একটি মেয়েকে তার বলে মানতে অস্বীকার করেন। অবশ্য পরে ডিএনএ টেস্টের পর তিনি মেয়েকে নিজের বলে মেনে নেন। কর্মীদের সঙ্গে খুবই কঠিন আচরণ করতেন এবং অনেকেই তাকে স্বৈরাচারী বস বলতেন। তিনি বেশ কিছু প্রযুক্তি আইডিয়া চুরি করার অভিযোগে অভিযুক্ত ছিলেন। বিল গেটস মাইক্রোসফটের বিরুদ্ধে একাধিক অ্যান্টিট্রাস্ট মামলা হয়েছিল, যেখানে অভিযোগ ছিল যে তিনি বাজারের প্রতিযোগিতা ধ্বংস করেছেন। 2021 সালে মাইক্রোসফটের একজন নারী কর্মীর সঙ্গে তার সম্পর্ক থাকার অভিযোগ উঠেছিল, যা নিয়ে মেলিন্ডা গেটসের সঙ্গে তার ডিভোর্স হয়। এছাড়া জেফ্রি এপস্টাইনের সঙ্গে তার সম্পর্ক ছিল, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। এবার আসি কে বেশি ব্যবসায়িক সফল। স্টিভ জবস আইফোন, আইপ্যাড, ম্যাকবুক বিশ্বে বিপ্লব এনেছে। তার নেতৃত্বে অ্যাপল $2 ট্রিলিয়ন কোম্পানি হয়েছে। অ্যাপলের ব্র্যান্ড ইমেজ তার ভিশনের জন্যই তৈরি হয়েছে। বিল গেটস মাইক্রোসফটের উইন্ডো বিশ্বের 75% কম্পিউটারে ব্যবহার হয়। তার নেতৃত্বে মাইক্রোসফট বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানিতে পরিণত হয়। তিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এবং টেক ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় দাতা। এবার আসি
কে বেশি ধনী? বিল গেটস পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি, যিনি বহু বছর ধরে শীর্ষ 10 ধনী ব্যক্তির তালিকায় রয়েছেন। স্টিভ জবস অ্যাপলকে দেউলিয়া দশা থেকে $1 ট্রিলিয়ন কোম্পানিতে পরিণত করলেও গেটসের মতো বিশাল সম্পদের মালিক হননি। এবার আসি দাতব্য কার্যে অবদান। বিল গেটস বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন তৈরি করে বিশ্বব্যাপী দাতব্য কার্যক্রমে বিপুল অর্থ দান করেছেন। স্টিভ জবস প্রযুক্তিকে মানুষের জীবনে বিপ্লব ঘটানোর জন্য ব্যবহার করলেও তার দাতব্য কর্মকাণ্ড ছিল তুলনামূলকভাবে অনেক কম। কে বেশি জনপ্রিয়? স্টিভ জবস বিজনেস আইকন হিসেবে ব্যাপক পরিচিতি। তার জীবনী থেকে তরুণরা অনুপ্রেরণা পায়। আইফোন, ম্যাকবুকের কারণে বিশ্বজুড়ে তার জন্য পাগল ফ্যান বেস আছে। বিল গেটস প্রযুক্তি জগতে জিনিয়াস, কিন্তু তার জনপ্রিয়তা মূলত ফিলান্থ্রপির জন্য। মাইক্রোসফট ব্যবহারকারীর সংখ্যা অ্যাপলের থেকে অনেক বেশি, কিন্তু ব্যক্তিগতভাবে তিনি জবসের মতো এত ক্যারিশমাটিক নন। তাহলে দেখা যাক কে আসল লেজেন্ড। যদি নতুন কিছু তৈরি এবং ভবিষ্যৎ দেখার ক্ষমতা বিচার করি, তাহলে স্টিভ জবস এগিয়ে। যদি সফটওয়্যার ব্যবসার দুনিয়ার আধিপত্য ও মানব সেবার কথা ভাবি, তাহলে বিল গেটস এগিয়ে। শেষে বলি, স্টিভ জবস এবং বিল গেটস দুজনেই প্রযুক্তির ইতিহাস বদলে দিয়েছেন। তাই আপনাদের ওপর ছেড়ে দেব, আপনার মতে কে আসল কিং, স্টিভ জবস নাকি বিল গেটস? আপনার মতামত আপনি কমেন্টে জানান। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।